নিত্যানন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ হরিদাসার অভিরাম সবারই আনন্দ হরিদাসার অভিরাম সবারই আনন্দ হরিদাসার অভিরাম সবারই আনন্দ হরিদাসার অভিরাম সবারই আনন্দ নিত্যানন্দ 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 হরিবল হরিবল নিত্যানন্দ বদল দেখলে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ বদল দেখলে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ যার দেহে নাই কামের গন্ধ নিত্যানন্দ নিত্যানন্দ যার দেহে নাই কামের গন্ধ নিত্যানন্দ নিত্যানন্দ কে এসেছেন রামায়া সুন্দরানন্দ গৌরীদাস অভিরাম প্রভৃত ভক্তবৃন্দ এদের মধ্যে উল্লেখযোগ্য কে নিত্যানন্দ নিত্যানন্দ কে বাবা নিত্যযুগ আনন্দ নিথই নিথই হয় আনন্দ যার প্রতিদিনই আনন্দ হয় এই জগতে সেই নিত্যানন্দ যার দেহে নাই কামের গন্ধ এই জগতে সে নিত্যানন্দ এই নিত্যানন্দ প্রভু কে ছিলেন কেন এবার তিনি প্রেমের ঠাকুর হলেন কি বাবা এটা জানতে গেলে একটু সময় দিতে হয় তো 3 ঘন্টার সময় তার মধ্যে আবার 2-4-10 মিনিট করে চলে যায় এই জন্য সময়টা একটু কম হয়ে যায় আবার বৃন্দাবন লীলাও তো করতে হবে হ্যাঁ এই নিত্যানন্দ প্রভু কে ছিলেন এই নিত্যানন্দ প্রভুর কাহিনী জানতে গেলে আমাদের একটু ত্রেতা যুগে যেতে হবে শর্টকাটে বলবো ত্রেতা যুগে রাম অবতারে এই নিত্যানন্দ প্রভু কিন্তু ছিলেন লক্ষণ মায়েরা কথা বলবেন না কথা বলার সময় দেওয়া হবে যদি কথা বলার প্রয়োজন হয় একটু বাইরে গিয়ে একটু অনেকদিন পর মাসির সঙ্গে দেখা হয়েছে মাসিকে ভালো আছিস ছেলেকে বিয়ে করাইছিস নাকি বৌমা মামা বলে ডাকে কিনা ভালো মন্দ খেতে দেয় কিনা এইসব গল্প করবেন ঠিক আছে কিন্তু আসলে না এটা আপনাদেরই অপরাধ আমার কিছু না কুমোটিরা বায়না করেছে কীর্তন শেষ হবে টাকা দিবে আমরা চলে যাব কিন্তু আপনাদের তো টাকা দেওয়া হবে না জয় রাধে মনে কিছু নেন না ত্রেতা যুগে রাম অবতারে এই নিত্যানন্দ প্রভু ছিলেন লক্ষণ এটা অনেকেই জানেন রামের বনবাস হয় রামের সঙ্গে লক্ষণও গিয়েছিল কেন ভরত রাজা হবে বলে হ্যাঁ তো যাই হোক অত দূর গেলাম না এবার বনবাস অবস্থায় সীতা চুরি যায় সীতাকে উদ্ধার করার জন্য রাম যজ্ঞ করে অশ্বমের যজ্ঞ করেছিলেন হ্যাঁ আর এদিকে রাবণ ওই রামকে বধ করার জন্য মা চণ্ডীর উপাসনা করলেন তো চণ্ডী পাঠ করেছে কিন্তু মা চণ্ডীর কিছুতেই কৃপা হয় না এবার রাবণ গুরুদেবকে বললেন গুরুদেব আমি যদি মা চণ্ডীর কৃপা পেতে চাই কি করতে হবে বলছে এইভাবে তো হবে না তুমি যদি চণ্ডীর কৃপা পেতে চাও তোমাকে 2 জন বৈষ্ণবের সেবা দিতে হবে রাবণ বললেন গুরুদেব বৈষ্ণবে চিনিতে না রে দেবতার শক্তি দেবতাগণ তারাও বৈষ্ণব চিনিতে পারে না আর আমি কেমন করে বৈষ্ণব চিনব তুমি বলে দাও প্রভু বৈষ্ণবকে এই জগতে বৈষ্ণবকে বাবা যারা মহন্তর ঘরে জন্ম যারা বৈরাগী তারাই কি বৈষ্ণব যারা ভেগাশ্রিত তারাই কি বৈষ্ণব না শাস্ত্রে বললেন ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তাজে চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে এই কলিযুগে গৌর হরি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একাকার করে দিলেন কেন আপনার ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে আপনার যদি ব্রহ্মত্বই ঠিক না থাকে ব্রহ্ম বস্তুটাই যদি ঠিক না থাকে আপনাকে ব্রাহ্মণ বলা যাবে না আর যদি শূদ্রের ঘরে জন্ম হয় তার অন্তরে যদি কৃষ্ণ প্রেম ভক্তি তাকে মুচি থাকে না সে সুচি হয়ে যায় আর সুচিও মুচি হয় যদি তার আচরণ না থাকে তাহলে বৈষ্ণবকে গুরুদেব বললেন রাবণ যাও অযোধ্যায়
রাম ও লক্ষণ নামে দু ভাই, ওরাই প্রকৃত বৈষ্ণব। বললেন প্রভু, যে আমার শত্রু, যাকে বধ করার জন্য যজ্ঞ করছি, তাকে আমি এই যজ্ঞে নিমন্ত্রণ করব? আর শত্রু জেনে তারাই কি আসবে? গুরুদেব বলছেন, একবার যাও, গিয়ে দেখো তারা আসে কিনা। গুরুদেবের কথা মতো রাবণ গেলেন অযোধ্যায়, লঙ্কাপুরী রাম লক্ষণের কাছে। তো যারা বৈষ্ণব, তাদের লক্ষ্যই কিন্তু দৈনতা। উত্তম আসনে বসতে দিয়েছে, চরণ সেবা করেছে, চরণ দ্রুত চরণ সেবা করে বলছে, গোলপিত বাস হয়ে হে পৃথিব্য রাবণ, কিবা হেতু আগমন, আমরা দু ভাই তোমার কিবা কাজে লাগতে পারি? রাবণ মনে মনে ভাবনা করছে, সত্যি এরাই বৈষ্ণব। বলছে, রাম লক্ষণ, আগামীকাল তোমাদের দু ভাইয়ের আমার গৃহের নিমন্ত্রণ। এই বলে রাবণ চলে গিয়েছে। রাবণের কথা মতো পরের দিন রাম লক্ষণ দু ভাই চলেছে লঙ্কাপুরীতে। প্রতিদিনের মতো যজ্ঞ শুরু হয়েছে, চণ্ডীপাঠ হচ্ছে, কিন্তু আজকেও কারো নয়নে প্রেম নেই, চণ্ডীর কৃপা হলো না। রাবণ বললেন, গুরুদেব, আপনার কথা মতো বৈষ্ণব নিমন্ত্রণ করলাম, বৈষ্ণব সেবা দিলাম, কিন্তু আজকেও তো প্রেম হলো না। গুরুদেব বলছে, রাবণ, তুমি যে তোমার শত্রুকে নিমন্ত্রণ করেছ, এজন্য কি তোমার মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব? বলছেন, না, আমার মনে যদি দ্বিধা দ্বন্দ্ব থাকতো, শত্রু জেনে তাকে তো নিমন্ত্রণ করতাম না। রামকে বলছে, বাবা রাম, তোমার মনে কি কোনো কিছু? রাম বলছে, না প্রভু, আমার মনে কোনো কিছু নেই। লক্ষণকে বলছে, লক্ষণ, তোমার মনে? কিন্তু লক্ষণ কোনো কথা বলছে না, হেট মুন্ডে মাথা নিম্ন দিকে করে চুপচাপ দাঁড়িয়ে আছে। রাম বলছে, ভাই তুই কথা বলছিস না কেন? বল, তোর মনে কি আছে তুই খুলে বল। যখন এই কথা বলেছে, এবার লক্ষণ দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, দাদা গো, আমি জানি তুমি আপন ভোলা, তুমি যুদ্ধে যাচ্ছ যে তোমাকে রক্ষা করার জন্য এই অস্ত্রটি আমি গোপনে এনেছি। সমস্ত ভক্তগণ হাসতে লাগলেন। কি, যারা নিজেকে রক্ষা করার জন্য অস্ত্র ব্যবহার করে তারা নাকি পরম বৈষ্ণব? হরি বল, হরি বল। এই যে বৈষ্ণবের সম্মুখে অপমান। লক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছে। রাম বলছে, ভাই তুই আমার ছোট ভাই, কিন্তু তুই ছোট হয়েও আমাকে রক্ষা করার এতই সাধ। তোকে আমি আশীর্বাদ করলাম, আগামী জন্মে কি হবি তুই আমার বড় ভাই বলরাম, কিন্তু আজ যে তুই আমাকে বৈষ্ণবের সম্মুখে অপমান করলি, এজন্য তোকে আমি অভিশাপ দিলাম, সেই জনমবধি থাকবি তুই প্রেম থেকে বঞ্চিত, তোর প্রতি কখনো এই প্রেম হবে না। যখন এই কথা বলেছে, এবার লক্ষণ দাদার চরণ জড়িয়ে ধরে বললেন, ওগো দাদা, তুমি আমায় যেখানে যে ভাবেই রাখো, কিন্তু তোমার যুগল চরণ ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া, আমার চরণ ছাড়া আমায় করো না গো, ও দাদা জানো তোমার চরণ ছাড়া আমায়
করো না গো, তোমার ওই চরণে আমার এই বিনতি, তোমার চরণ ছাড়া আমায় করো না গো, তোমার ওই চরণে আমার এই মিনতি, ও তোমার চরণ ছাড়া আমায় করো না, তোমার চরণের দাসন দাস অনুদাস করে দিও, আমায় চরণ ছাড়া জানো তুমি করো না গো, তোমার চরণে দাসন দাস করে রে, আমায় যুগল চরণ ছাড়া করো না গো। দাদা তুমি আমাকে যেখানে যেভাবে রাখো সে জায়গাটাই জন্ম দাও, কিন্তু চরণ ছাড়া করো না। দু ভাইয়ের এমনি করে দৈনতা দেখে রাম বলছে, লক্ষণ তুই তো আমার কাছে অপরাধী নয়, তুই অপরাধ করেছি বৈষ্ণবের কাছে, এই বৈষ্ণব যদি তোকে কৃপা করে ক্ষমা করে তবেই তুই ক্ষমা পাবি। যত ভক্তগণ ছিল ভক্তের কৃপা হয়ে গেল, ভগবানের কৃপা বাবার কি আর বাকি থাকে? এবার কৃপা করলেন, কিন্তু বলছে ভাই তোকে যে আমি অভিশাপ দিয়েছি তা তো তুলে নিতে পারবো না, কিন্তু তোকে আমি আশীর্বাদ করলাম, তার উপরে আগত কলিযুগে তুই হবি নিত্যানন্দ, তুই হবি প্রেমের ঠাকুর, তুই যদি কাউকে কৃপা করে প্রেম দান করিস এই জগতে নিতাই গৌর হরি বল বলে সে প্রেম পাবে। হরি বল হরি হরি হরে হরে বল। গৌর হরির ধ্বনি শুনে রামায়া সুন্দরানন্দ সবাই এসেছে, এবার ভক্তগণ এসেছে। আজকে কি শুধু আপনাদের আনন্দ হচ্ছে? এই স্থানে যে হরিনাম হচ্ছে শুধু কি আপনাদের অন্তরে আনন্দ না, আর কার আনন্দ? আমার প্রভুরও আনন্দ হচ্ছে। তাই ভক্তবদন দর্শন করে সবাই মিলে ওরে বাহু তুলি, একটু ধরে ধরি সবাই মিলে অরে গোড়া চাঁদো করে হরির ধ্বনি, আরে বাহু তুলি গোড়া চাঁদো করে জয় ধ্বনি। এবার আনন্দে বিভোর ভেল আমার নদিয়ার মনি, আনন্দে বিভোর ভেল নদিয়ার মনি। আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে। হেমনন্দ বাহু তুলে আমার গৌরাঙ্গ নাচিছে, ওরে হেমনন্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। নিত্যানন্দ নাচে, আরে নিত্যানন্দ নাচে রে, আমার মহাপ্রভুর বাসে দাঁড়ায় নিত্যানন্দ নাচে, আর মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে নিত্যানন্দ নাচে
নাচিছে, আরে শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে। ওরে যারা নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচিছে, যারা বিনায় গৌর নাচে শ্রীবাস নাচিছে। ভক্তগণ নাচে রে, হরি বল হরি বল নাচে রে, ভক্তগণ নাচে রে, ওরে বল হরি বল হরি বল বল হরি বলে ভক্তগণ নাচে রে, বল হরি বল হরি বলে হেমদন্ত বাহু তুলে। ভক্তগণ নাচে রে, এমনি করে এক এক করে সবাই নৃত্য করলেন। তাই বৈষ্ণবপদকতা এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, ও বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। আর গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে, আরে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, আরে এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো, এতক্ষণে গোপন ছিল এইবার লীলা প্রকাশ হলো। আর বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, মনের হরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। সকল কতর ভাষ্য রই পাশেন্দ্র ভয়ে বচ পতিতানাং পাপনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে বৈষ্ণবে সবাই মিলে একটু দুটি বাহু তুলে জোরছে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে বৃন্দাবনে যাব। সবাই মিলে হাত তুলুন। জয় জয় কৃষ্ণ প্রিয়মানন্দে হরে হরে জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয়। জয় রাধে। যাই হোক, আজ মধুময় মধুর বৃন্দাবন, মধুময় মধুর বৃন্দাবনে আমাদের গোঠের রাজা রাখালিয়া ভাই কানাইয়া সকালবেলা মা যশোমতী নন্দরানীর হাতে ক্ষীরসার নবনী সেবা করে গোপাল আমার মায়ের কোলে বসে আছে। এদিকে গগনে অধিক বেলা হয়েছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সমস্ত রাখালগণ গোচারণে এসেছে, কিন্তু এসে লক্ষ্য করছে সবাই এসেছে, কেবল আসে নাই আমাদের ভাই কানাই। তাই শ্রীদাম কে বলছে, শ্রীদাম তুই একবার যা, গিয়ে দেখে আয় ভাই কানাই আমাদের এতক্ষণ কি করছে। তাই শ্রীদাম এবারে কি করলেন, আজি শ্রীদাম যা ওরে যাইয়া কহে
গগনে চেয়ে দেখ, আজকে তুই গোচারণে যাবে না, তুই এখনো বসে আছিস। একবার লক্ষ্য করে দেখে গগনে আর বেলা নেই, আমাদের তো যেতে হবে, একবার লক্ষ্য করে দেখ ভাই, আর বেলা নেই। কেননা তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল বাল, তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল বাল, উন্মত্ত হয়ে বেড়াই যতই করা ঘাল, উন্মত্ত হয়ে বেড়াই যতই করা ঘাল। বলি তারা কেউ তো যায় না গোঠে, তারা কেউ তো যায় না গোঠে, কেউ তো যায় না গোঠে, তারা কেউ তো যায় না গোঠে, তোর সঙ্গে কিবা মরম জানে, তারা কেউ তো যায় না গোঠে, তোর সঙ্গে মরম জানে, তারা গোঠে যায় না রে ভাই। আগে যত চালাও ধেন পিছু পায় ধায়, আগে যত চালায় ধেন পিছু পায় ধায়, হরইলে যাব মুখ না হেরি তোমায়, হরইলে যাব মুখ না হেরি তোমায়। হেদের কানাইয়া ভাই তোর সঙ্গ যায়, হেদের কানাইয়া ভাই তোর সঙ্গ যায়, খুদা হইলে গহন কাননে খেতে পাই, খুদা হলে গহন কাননে খেতে পাই। কানাই চল, আর বিলম্ব করিস না, আমরা গোচারণে চলে যাই। শুধু ভাই, কিন্তু কানাই কোনো কথাই বলছে না। এবার শ্রীরামের মনে দৃঢ় বিশ্বাস যে কানাই হয়তোবা আমাদের সঙ্গে আর যাবে না। বলছে কানাই তুই এখনো মার কোলে বসে আছিস, তুই কি যাবি না? একবার লক্ষ্য করে দেখ, আমরা না হয় তোর সঙ্গে থাকি বলে তোর জন্য প্রাণ কাঁদে, কিন্তু কানাই লক্ষ্য করে দেখ, ওরা তো বৃন্দাবনের পশু, ওরা পশুকুলে জন্ম পেয়ে কানাই, ওরা যদি সামনে এক পা যায় পিছনে দু পা ফিরে ফিরে আসে। শুধু ওদের কথাই বলছিস কেন? আমরা রাখাল গো, সারাটা দিন তোর সঙ্গে সঙ্গ করে যখন আমরা মায়ের ঘরে ঘুমাইতে যাই, তোমা ছাড়া মায়ের কোলেতে শুইয়া থাকে, আমরা ঘুমাইতে কানাই, ভাই আমরা কানাই বলে ডাকি, যখন আমরা ঘুমের ঘরে কানাই কানাই বলে ডাকি, আমাদের মা নয়নের জলে কেঁদে কেঁদে বলে শ্রীরাম রে, তুই সারাটা দিনে কানাইয়ের সঙ্গে থাকিস, আর রাত্রিবেলা কানাই কানাই বলে ডাকি। শ্রীরাম রে, তোর ওই দেহ বনে বনমালী খেলা করে, কিন্তু শ্রীরাম রে আমার এই দেহ বনে কানা কানায়াস এই মনে আসবে না আমারে, এই দেহ বনে ওরে আসে
আমার দেহ বন যে ওরে কণ্ঠকে ও ভাই শ্রীরাম রে আমারে দেহ বনে বানায়া যাবে ওরে আসবে না ভাই আমি কত জন্মে অপরাধী আমি কত আমি আমি কত জনমে হরে অপরাধী বাবু শ্রীরাম তাইতে কানাই দে হরি বল এই বনে আসে না রে আমি কত জনমে রাজনী অপরাধী এই দেহ আমার দেহে কানায় আসে না ওরে কানায় আসে না রে আমি যে কত জনমে ওরে অপরাধী আমি শ্রীরাম বলছে কানাই আমি যখন ঘুমের ঘরে কানাই কানাই বলে ডাকি করি আমাদের মা নয়নের জলে কাঁদে বলে শ্রী তোদের দেহে বনমালী খেলা করে কিন্তু আমার বন যে কণ্ঠকে ঘেরা আমার দেহ বন যে কাটার বন তাইতে বনমালী আসতে পারে না শ্রীরাম কানাইয়ের কাছে নয়নের জলে কাঁদছে বলছে আমাদের ময়মিনী করে কবে কিন্তু কানাই নয়নের জলে কানাইও হাসছে বলছে শ্রীরাম তুই শুধু তোর দিকে তাকালি রে আমার দিকে একবার তাকালি না কিন্তু একবার চেয়ে দা ওরে আমি কি করিব
চূড়া বাঁধি ধরা বলি শ্রীরাম বসে রয়ে হারে চূড়া বাঁধি আমি ধরা পরে আমি বসে রয়েছে আমার মাঝে আমায় দেয় না যেতে ওরে মাঝে আমায় ওরে দেয় না যেতে শ্রীরামের আমি একা মায়ের আমি একা গোপাল ওরে মাঝে আমায় ওরে দেয় না যেতে ওরে আমি মায়ে ওরে একা গোপাল বলি আমি বিনে মায়ের আর কেহ নাই ওরে আমি মায়ের একা গোপাল ওরে আমি মায়ের একা গোপাল ওরে মাঝে আমায় ওরে যায় না যেতে কানাই এ আবার তোর কোন মারে বলছে কেন আমার আবার কয়টি মা আমার তো একটি মাত্রই মা ওই যশোমতী নন্দরানী তো বাবা দেখবে যে যাকে যত বেশি ভালোবাসে সে ভালোবাসার বন্ধু বান্ধব এত সময় শ্রীরাম মনে করেছিল কানাই হয়তো বা গোচারণে যাবে না এখন যখন শুনেছে আমি যাব কিন্তু মা যেতে দেয় না এবার বলছে কানা তোকে এত ভালোবাসে তোর কোন মা বলছে কেন আমার কয়টি মা কানাইয়ের কয়টি মা বাবা কৃষ্ণের কয়টি মা মায়েরা বলুন তো ভগবানের কয়টি মা দুইটা মা এক হলো একজন কি করেছিল গর্ভে ধারণ করেছিল আর একজন পালন করেছিল আচ্ছা বলুন তো গর্ভে ধারণ করলেন একজন পালন করলেন অন্যজন এর কারণটা কি যে মায়ের সন্তান হয় সে মাই পালন করে অতিরিক্ত আমাদের দেখা যায় কি যারা একেবারেই দিনহীন কাঙ্গাল পরিবারের ছেলে মেয়ে অনেক বেশি যদি কোনো ধনী ব্যক্তির ছেলে মেয়ে না থাকে সেক্ষেত্রে দিতে তো চাই না তারপরে হঠাৎ হাজারে হয়তো বা একটা পাউস যেতেও পারে নাও পারে কেউ হয়তো বা পালিত করতে দেয় এর চাইতে বেশি কিন্তু না কিন্তু গর্ভে ধারণ করলেন কে দৈবগী আর পালন করলেন যশোমতী দৈবগী এমন কি পাপ করেছিল যে গর্ভে ধারণ করলো কিন্তু পালন করতে পারলেন না যে রামের কাহিনীটা শ্রবণ করলেন ভরত রাজা হবে জেনে রামকে বনবাসে পাঠিয়েছিলেন কিন্তু যখন রাম বনবাসে গিয়েছিল তখন মায়ের এই অন্যায়টা অনুভব করতে পেরেছিল কেন যে ভরতকে রাজা করবে ভাই যখন বনবাসে চলেছে ভরত সিংহাসনে বসেনি তখন মা বুঝতে পেরেছিল কেন
তার দাসীর কথা শুনেছিল। কেন? দশরথের কিন্তু অনেক স্ত্রী, তার মধ্যে প্রধান হচ্ছে 3টি দেখা যায়। কিন্তু এই কৈকেয়ী সে কিন্তু খারাপ না, প্রতিভক্তির দিকে সে খুবই ভালো। তাকে 3বার প্রাণে বাঁচিয়েছিল, 2বার প্রাণে বাঁচিয়েছিল, এজন্য 2টি বর ছিল। কিন্তু বলেছিল আমি তো কিছু বরের আশায় তোমাকে বাঁচাইনি, তুমি আমার স্বামী, তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। তুমি যদি বেঁচে থাকো তবেই তোমার শীতের সিঁদুর থাকবে। তো তুমি আমার স্বামী, আমার যদি কিছু লাগে তোমার কাছে নিব। যখন রামের অভিষেক করবে, সিংহাসনে বসাবে, এমন সময় তার দাসীর কথায় বলেছিল রাম যদি রাজা হয় তুই তো সৎ মা, তোকে তো ভালোবাসবে না, তুই রাজাকে বল তোর যে 2টি পাওনা ছিল তুই চেয়ে নে, যে রামকে বনবাসে দিতে হবে আর ভরত রাজা হবে। এই বর চেয়ে নিয়েছিল। তারপরে যখন রাম বনবাসে গিয়েছে, এবার মায়ের বনবাস 14 বছরের পর যখন ফিরে এসেছে, মায়ের মনে এই ব্যথাটা অনুভব হয়েছিল যে কাজটি আমি অন্যায় করেছি, কাজটি করা আমার ঠিক হয় না। তখন রাম বলেছিল মা তুমি তো আমার মা, তুমি আমার মা, কিন্তু মা হয়ে তুমি আমাকে 14 বছর বনবাসে পাঠিয়েছিলে। মা তুমি যখন আমাকে সন্তানের স্নেহে ভালোবেসেছ, আমি তোমার সন্তান হব, তোমাকে কথা দিলাম, তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার কাছে আমি থাকবো না। সেই দিনে তুমি বুঝবে সন্তান হারানোর কি বেদনা। গর্ভে ধারণ করেছে কিন্তু পালন করতে পারলেন না, ওই যে বনবাসে পাঠিয়েছিল। তাই বললেন কাঁদালে কাঁদিতে হয় জেনে রেখো ভাই, জীবনে যে কাঁদায় তাকে কাঁদতে হয়, কাঁদালে কাঁদিতে হয়। কেহ যদি কাউকে কাঁদায় বিনিময়ে কাঁদতে হবে, আজ হোক কাল হোক 10 দিন আগে হোক পরে হোক। বলেছিল তোকে এত ভালোবাসে তোর কোন মা? বলছে কেন আমার আবার কয়টি মা? কানাই বলছে আমার তো একটি মা, ওই যশোমতী নন্দরানী। বলছে ও তোর ওই মায়ের কথা বলছিস? এই যে কানাই শোন, এবার সখাদের রাগ হচ্ছে। কেন? কানাই গোচারণে নিয়ে যাবে কিন্তু রাখালগঞ্জ যেতে দিচ্ছে না। বলছে ভাই তোর ওই মায়ের কথা বলছিস? তোর মায়ের গুণের কথা কি আমাদের জানা নাই? তবে শোন, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, সলপন বনির তরে বেঁধেছিল গাছে, আরে সলপন বনির তরে বেঁধেছিল গাছে, গাছে বাঁধা মা কারবাই আছে, 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 আমাদের তো মাই আছে, গাছে বাঁধা মা কারবাই আছে, আমাদের তো মায়া আছে, গাছে বাঁধা মা কারবাই আছে। ও কানাই, এই বৃন্দাবনে কি আমাদের মানে? কিন্তু তোর মায়ের মতো এমন গাছে বাঁধা মা কার আছে বল? আরে তুই যে বলছিস তুই মায়ের একা গোপাল, আর আমরা আমাদের মায়ের 2, 4, 5 জন করে, হ্যাঁ আমরা আমাদের মায়ের 2, 4, 5 জন করে। কই আমাদের মা তো আমাদের একদিনও বাঁধে না। আর তোর মায়ের তুই একা গোপাল, এত ভালোবাসার ধন, তারপরও তোকে গাছে বেঁধেছিল। কিন্তু দেখবেন বাবা, যারা সঠিক সন্তান তারা কিন্তু পিতা মাতার কখনো কলঙ্ক সহ্য করতে পারে না। কানাই বলছে শ্রীরা তুই যে আমার মায়ের কথা বলছিস, আমি যে শুধু আমার মায়ের কাছে তা নয়। এবার শ্রীরাম বলছে কানাই এটি কথা বলছিস? তুই নিজেই তো বললি তোর মা তোকে যেতে দেয় না, এবার বলছিস শুধু মায়ের কাছে নয়। আচ্ছা বলতো তোর আর কি কি বাধা? এজন্য শাস্ত্রে বলে যে বেশি দিন সঙ্গ না করলে মনের কথা বোঝা যায় না। কানাই তোর মনে কি ব্যথা আমাদের বল। কানাই বলছে শ্রীরাম 1 বাধা নয় রে শ্রীরাম, 2 বাধা নয়,
তিন বাঁধনে শ্রীরাম বাধা রয়েছে। আমার এক বাধাও নয়, দুই বাধাও নয়, আমি 3টি বাধাই পড়িয়া আছি। বলছে আচ্ছা ভাই, 3টি বাঁধন কি কি? এবার কানাই বলছে শ্রীরাম রে, আমার একই বাধাই উদুক হলে, আমার আর এক বাধা ভক্তের গলে, আমার এক বাধা গোপীর প্রেম ধরে। সখাগণ বলছে কানাই, এই 3টি বাঁধনের মধ্যে তোর শ্রেষ্ঠ বাঁধন কোনটি? হরি বল হরি বল। কানাই বলছে শ্রীরাম রে, যখন সন্তান ছোট থাকে, হরি বল হরি বল, ওই সন্তানের বাৎসল্য প্রেম থাকে, ওই সন্তান কখনো মাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কিন্তু ওই সন্তানটি যখন ধীরে ধীরে বড় হয়ে যায়, ওই সন্তান যখন যৌবন পায়, ওই সন্তানের বাৎসল্য প্রেমটাও তখনই কেটে যায়। এই বাৎসল্য প্রেম চিরদিন থাকে না। ভক্তের ভক্তি যতক্ষণ ভগবান ভক্তের গলে বাধা ততক্ষণ। এই জগতে ভক্তের ভক্তিও নেই, আমার ভগবানও নেই। এই সকল বন্ধন একদিন ছুটে যায়, এই বন্ধনের অবসান ঘটে। কিন্তু শ্রীরামের এই জাগতিক জগতে শ্রীরামরে কখনো গোপীর বাঁধন ছোটে না রে। ও বাবা, এই গোপীর বাঁধন ওরে ছুটে না রে। এই জগতে গোপীর বন্ধন ছোটে না কেন? ভগবানকে পেতে গেলে বাবা 5টি ভাবের মধ্যে, 5টি ভাব কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, বধূ। শান্ত ভাবে ভগবানকে পেয়েছিলেন সনকাদি মুনি, দাস্য ভাবে বীর হনুমান। কেউ কি বক্ষ চিরে রাম সীতাকে দেখাতে পারবে? আর রাম সীতাকে যুগল করে রেখেছিল। এটা কোন দিনের ঘটনা বাবা? যেদিন সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, সীতাকে উদ্ধার করার জন্য যে পাখি রাবণের সাথে যুদ্ধ করে বধ হয়েছিল, অনেক কাহিনী আছে। সখ্য ভাবে বৃন্দাবনের শ্রীরাম সুদাম, দাস্য ভাবে বীর হনু, জয় রাধে, শান্ত দাস্য সখ্য, বাৎসল্য প্রেমের অধিকারী যশোমতী নন্দরানী। আর মধুর প্রেমটাই হলো শ্রীমতী রাধারানী, যার মধ্যে শান্ত থাকবে, দাস্য থাকবে, সখ্য থাকবে, বাৎসল্য থাকবে। এটা হচ্ছে পঞ্চ পূর্ণ প্রেমের প্রসাদ। শান্ত আছে, দাস্য আছে, সখ্য আছে, বাৎসল্য আছে। বলছে সব বন্ধন ছুটে যায়, কিন্তু গোপীর বন্ধন ছোটে না। শ্রীরাম নয়নের জলে কাঁদছে, কাটায়। আমরা বৃন্দাবনের রাখাল, জগতে তোকে ভক্ত পেল ভক্তি ভরে, তোকে মা পেয়েছে বাৎসল্য প্রেমে, তোকে গোপীগণ পেয়েছে তাদের কান্তা প্রেমে। কিন্তু আমরা সখা গো, আমাদের আবার বাৎসল্য প্রেম নেই। জগতে আমাদের ভক্তিও নেই। আমাদের তো গোপীর কান্তা প্রেম নেই। তোর জগতে আমরা তো কেউ হলাম না রে। আমাদের ভক্তি নেই, বাৎসল্য নেই, গোপীর কান্তা প্রেম নেই, আমরা তো রাখাল।
কানাই, তোর সঙ্গ বিহনে তো আমরা প্রাণে বাঁচবো না। বেশ, তোর সঙ্গ ছেড়ে যদি আমরা দেহ থেকে প্রাণটাও চলে যায়, হরি বল হরি বল। কানাই রে, তোর চরণে একটি মিনতি, এই দেহ থেকে যদি প্রাণটা চলে যায়, চলে যায়, তুই আমাদের যে ঘরে যে জাতিতে, তুই আমাদের যে কোলে জন্ম দিস না কেন রে, কানাই হরি বল। কিন্তু কানাই রে, তোর চরণে আমাদের একটি মাত্র মিনতি, কানাই একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিবি। তুই যদি আমাদের কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দে, ওই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পেলে ও ভাই কানাই রে, জগতে আমরা তোরে আবার কৃষ্ণ বলে আমরা ডাকিতে আমরা ডাকিতে পারি ও আমরা আরে ওরে কৃষ্ণ বলে বলে ডাকিতে ডাকিতে পারি কানাই রে যে কুলে জন, যে কুলে জন, কানাই কৃষ্ণ কেন ওই আমরা আমরা কৃষ্ণ বলে ওরে ডাকিতে আমরা ডাকিতে পারি ওরে দুটি নয়ন জলে ওরে দুটি নয়ন জলে ওরে বুগু ভাষায় বলি হা কৃষ্ণ গোবিন্দ বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে, দুটি নয়ন বুগু ভাষায় আমরা কৃষ্ণ বলে ডাকিতে ডাকিতে পারি হে কানাই বলছে, শ্রীরাম তুই কাঁদছিস কেন? এই দাঁড়া দাঁড়া, তুই কেন কাঁদছিস? তুই যে দুঃখ করছিস তার কারণটা কি রে? আমার কথায় তুই এতটা দুঃখ পেলি? আচ্ছা বলতো,
এই বৃন্দাবনে তোদের মতো কে পেয়েছে? এই জগতে যদি কোন আমার ভক্ত সেবা দেয়, কি করে? কত পরিষ্কার পরিচ্ছন্ন করে, কত সুন্দর করে যত্ন করে আমাকে সেবা দেয়। আর তোরা কি করিস? বনে নিয়ে গিয়ে বন থেকে ফল পেরে আগে তোরা বদনে দিস, তারপর আমার বদনে দিস। এই জগতে কোনো ভক্ত কি সাহস পায়? তোরা আনজনমে কেন, তোরা তো এ জন্মে আমাকে পেয়েছিস। শাস্ত্রে বললেন হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। সখাগণ বলছে কানাই দাঁড়া দাঁড়া শোন, আমরা কেন তোকে এটো ফল দিই তুই জানিস না? আরে বনে কত অমৃত ফল আছে, বনে কত বিষাক্ত ফল আছে, তোকে আগে দিয়ে তোকে খাওয়াইয়ে তুই যদি প্রাণে মারা যাস আমরা কি বাঁচাইতে পারবো? আর আগে আমরা সেবা করি, আমরা খাই, আমরা খেয়ে যদি মারা যাই তুই কানাই তুই বাঁচাতে পারবি। আর আমাদের এটো ফল দিই বলে তুই যদি মন খারাপ করিস, তোর কাছে যে বাসা মরার মন্ত্রখানা আছে ওই মন্ত্রখানা আমাকে শিখাইয়ে দে। কানাই বলছে শ্রীরাম, মান অভিমানটা একটু কমছে, বলছে শ্রীরাম ওই বাসা মরার মন্ত্র তো আমার কাছে নেই। বলছে তোর কাছেও নেই মানে? যেদিন আমরা কালী দহের বিষ জল পান করে প্রাণে মারা গিয়েছিলাম তুই তো বাঁচিয়েছিলিস। বলছে আরে ভাই মন্ত্র তো আমার কাছে নেই, মন্ত্র আছে আমার গুরুর কাছে। বলছে গুরুর কাছে মানে তোর আবার গুরু আছে? বলছে হ্যাঁ আমারও গুরু আছে, গুরু ছাড়া গোবিন্দ বজে সেই যে নরকে মজে, আশ্রয় লইয়ে যাহে ভোজে তাহি কৃষ্ণ নাহিতা যে আর যে মরে আকারণ। তাহলে তোর আবার গুরুকে, তোর গুরুকে তো কোনোদিন দেখিনি। বলছে ভাই আমার গুরুকে তোরা দেখেছিস কিন্তু চিনিস না। বলছে দেখেছি কিন্তু চিনি না, এটা আবার কেমন কথা? বলছে ভাই ভাই শোন শোন, ওই মন্ত্র জানে রাধারানী, ওই মন্ত্র জানে রাধারানী, আমার প্রেমের গুরু রাই কিশোরী মন্ত্র জানে রাধারানী, আমার প্রেমের গুরু রাই কিশোরী ওরে মন্ত্র জানে রাধারানী। সময় তো কম, প্রায় শেষ, কিন্তু 2-4-10 মিনিট হয়তো বা বেশি সময় নিব, মনে কিছু নেন না। প্রেমের গুরু রাই কিশোরী, তাহলে বর্তমানে রাধা রানীর কাছে আমার বাঁচা মরার মন্ত্র আছে। কি বাবা? বাবা বেশ আস্তে, রাধা রানীর কাছে মন্ত্র নেব। জয় রাধে। তাহলে কি মন্ত্র কার কাছে? রাধারানীর কাছে। তাহলে রাধারানী স্বরূপিন আমার মায়েদের কাছে বাঁচা মরার মন্ত্র আছে। মায়েরা ইচ্ছা করলে বাবাদের বাঁচাইতে পারে, আবার ইচ্ছা করলে মারতেও পারে। তো যাই হোক, এবার সকল রাখালগণ মিলরা গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, এবারে প্রণতি করিয়া আমায় কহিছে রাখালরা, প্রণতি করিয়া আমায় কহিছে রাখালরা, তোমার কানরে লইয়া যাব গোঠে, আহামরি রে কানরে লইয়া যাব গোঠে। গোপাল ভালো করে দেশা যায়, ভালো করে দেশা যায়, ওরে ভালো করে দেশা যায়, আমরা গোপাল লইয়ে যাব গোঠে, ভালো করে দেশা যায়, গোপাল লইয়ে যাব ভালো করে দেশা যায়। কি বলবো বলিলে রাম, ওই বনে যাবে আমার ঘনশ্যাম। আরে কি বলিলি বলো রাম, বনে যাবে ঘনশ্যাম। এবার ভাসে রানী নয়নের জলে, ওকে মরি রে ভাসে রানী নয়নের জলে, যা হোক প্রাণ বাহির হইয়া তবে গোপাল যাসি লইয়া, যা হোক প্রাণ বাহির হইয়া তবে তোরা যাসি লইয়া, এ যদুনাথের নয়ন
যায় মরা বনে আহামরি রে নিতে নিতে যায় মরা বনে মা গো তুমি তো জানো না আমরা যখন গোপালকে নিয়ে গোচারণ যাই তোমার গোপাল কি করে জানো মা তোমার গোপাল করে মুরলি লইয়া মোহন মুরলি সরে নানা ছন্দ গানে করে ভুবন ভোলাইয়া সেই রবে মুরলিতে বাঁশি বাজায় আর ধ্বনি শুনে কত দেবতায় আসে প্রথমে যে দেবতায় আসে তার শিরে জটা মাথায় জটা অঙ্গে বাকছাল করা সর্বাঙ্গে ভর্ষ মাথা মায়েরা বলুন তো কোন দেবতা দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বর তারপরে শূন্য পথে ওই রাবণে বজ্র হাতে হাতির পিঠে চড়ে আসে কে বাবা হাতির পিঠে কোন দেবতা থাকে বিশ্বকর্মা স্বর্ণকান্তি শশীমুখী আরেকটি রমণী আসে যার অতি উজ্জ্বল বর্ণ সোনার মতো ভালো শোভে দিনই আছি তোমার গোপালকে কোলে লয়ে কোলে করি রহে গিরি ধরে তোমার গোপালকে তুমি সেবা দাও কয়টি করে কয়টি হাত বলছে আমার হাতে দুইটি আমি দু হাতেই সেবা দিই বলছে ওই রমণী 10টি করে সেবা দেয় 10টি হাত কোন দেবতার দুর্গা বলছে তারপরে তোমার গোপালকে সেবা দিয়ে গোপালকে কোলে লয়ে বলে একবার মা বলে ডাক একজনের মা আরেকজনকে মা বলে হিংসা হয় না বলছে আমার গোপাল কি মা বলেছিল বলছে না না মা বলে নাই তবে কথা দিয়েছে কি কোন দিন মা বলবে বলছে সেই দিন মা বলবে যেদিন নদিয়ায় গিয়ে সীতা ঠাকুরানী হবে এমনি করে সকল রাখালে বল মাকে ভালোভাবে বুঝাইলেন এবার মা যশোমতী নন্দরানী আবার গোপালকে সাজাইতে গেলেন কিন্তু গোপালকে সাজাইতে পারলেন না গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল আরে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল গোপালকে সাজাইতে গেলেন কিন্তু নন্দ রানী সাজাইতে পারলেন না সমস্ত রাখাল গঞ্জে যার মতো আমার গোপালকে সাজাইয়া এবার যে যার মতো আমার গোপালকে সাজাইতে লাগলেন ওরে গোপালকে সাজাইতে নন্দ ওরে রানী না পারিল এবার যতনে কানাইয়ের চূড়া ও চূড়া বলায় বাঁধিল আরে বলায় রে বাঁধিল গোপাল রে সাজাইতে নন্দ রানী না পারিল চূড়া বলায় রে বাঁধিল বাঁধিল
গলাতে তিলক দিল শ্রীরাময়া শিয়া সমস্ত রাখালগণ আমার গোপালকে সাজায়ে সগদের নিয়ে গোপাল আমার গোচারণে গেল। ওরে গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি আর গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি আর শিখাবেন মুরলীর আশা সবে বদন ভরে হরি বল আরে বদন ভরে হরি বল বদন ভরে হরি বল বদন ভরে হরি বল গোপাল গোঠে যাবার কালে বদন ভরে হরি বলে গোপাল গোঠে যাবার কালে বদন ভরে হরি বল শিখাবেন মুরলীর হার শিখাবেন মুরলীর গোপাল গোচারণে চলে গেলেন। যত সেবা পরাণী সখীগণ যে যার মতো গোপাল গোচারণে যাবার কালায় সেবা দিলেন। সেবা অন্ত সেবা দক্ষিণা। জয় রাধে। হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়, আপনারা যে যা পারবে দক্ষিণা দান করবে। এবার সকাদের সঙ্গে নিয়ে আমার গোচারণ গোপাল আমার গোচারণে চলে গেলেন। এদিকে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল গোবিন্দ বলে জয় ধ্বনি দিল সকাশনে গোপাল আমার গোচারণে গেল আরে সকাশনে গোপাল আমার গোচারণে গেল। রাধে রাধা গোবিন্দ বল জয় রাধে রাধা গোবিন্দ বল রাধে রাধা গোবিন্দ বল রাধে রাধা গোবিন্দ বল জয় শ্রী রাধা কৃষ্ণ প্রীত প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে